প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। বেগুন আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া থেকে ভিডিও করে শেয়ার করছি। ভালোভাবে হাত দিয়ে জ্বালিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধোয়া শেষ করে নিয়ে যাচ্ছি পাতিলের কাছে নিয়ে গিয়ে জালি থেকে পাতিলে ঢেলে দিয়ে দিব আলু বেগুনগুলি। আজকে আমি আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব, অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের রান্নার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। সবগুলি জালি থেকে ঢেলে দিয়ে দিব। এরপর একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছের উপর দিয়ে দিব হলুদ গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব লবণ আবার দিচ্ছি কয়েক ধাপে। আজকে মনে হচ্ছে পরিমাপটা বুঝতেছি না। সত্য কথা বলতে কি, প্রতিদিন আমাদের মেয়ে মানুষের একই কাজ, যেমন ভোরবেলা ঘুম থেকে উঠো, নামাজ কালাম পড়ো। নামাজ কালাম তো পড়তেই হবে, কারণ ইহকাল পরকালের শান্তির জন্য। এরপর সোজা রান্নাঘরে যেতে হবে। সকালের নাস্তা বানাও সবার জন্যে, বাচ্চাদের জন্য টিফিন বানাও। এরপর স্বামী অফিসে, বাচ্চা স্কুল কলেজে চলে গেলে শুরু হয়ে যাবে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, গুছিয়ে রাখা। তারপর আবার রান্নাঘরে দুপুরের রান্না করার জন্যে। এসব প্রতিদিনের একই রুটিন মেনে চলতে চলতে মাঝে মাঝে মনে হয় আমি ক্লান্ত হয়ে পড়েছি। আবার কখনো কখনো মনে হয় বাড়ি চলে যাই, মা ভাবির হাতের রান্না খেয়ে আসি। বার যেতে মন চাইলেও যেতে পারি না, কারণ বাচ্চারা, ওদের পড়ালেখার ক্ষতি হবে। পরীক্ষা থাকে, একজনের স্কুল বন্ধ আর একজনের ভার্সিটি খোলা। এভাবেই আটকা পড়ে থাকি বছরের পর বছর। সংসার নামে বন্দি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত মুক্তি নেই এই নিয়মের কাছ থেকে। দেশেই থাকি, তবু গ্রামের বাড়ি যাওয়া পরে কয়েক বছর পর। যাই হোক, কথা বলতে বলতে আলু বেগুন চিংড়ি মাছের মধ্যে সব কিছু আইটেম ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। মাছ মাখানো শুরু হয়েছে এবং শেষের দিকেও পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালোভাবে গুছিয়ে নিয়ে আবার পানি দিয়ে ঢেকে দেব। রান্নার জন্যে বসিয়ে দেব। এইভাবেই আজকের রান্না হয়ে যাচ্ছে। আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। ভালো থাকেন, দয়া করে।